তাহলে পার্সেলে কী ছিল এবং কে এটা অর্ডার দিয়েছিল সেগুলো নিয়েই আজকের ব্লগটা। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সারাটা দিন প্রচুর কাজকর্ম নিয়ে শুরু করেছিলাম দিনটা। সারাটা দিন কীভাবে কাটালাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজ। আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। তারামাকে মালাটা দিয়ে চারিপাশ তোমাদেরকে দেখিয়ে দিয়ে এবার ঘরাঞ্চি থেকে নেমে আসার পালা। আর যেহেতু অনেকটাই উঁচুতে ঠাকুরের ছবিটা, তাই মালাটা দিতে আমরা ঘরাঞ্চিটাই ব্যবহার করে থাকি আর প্রত্যেক সপ্তাহে এরকমই হয়। এবার বাপিও খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আজকে সারাদিন বাড়িতে অনেক কাজ আছে আর বাপি অফিসে যাচ্ছে যখন, তখন কে বাপিকে ছাড়তে এসছে দেখো, সোনু। ওরও আজকে ঘুম ভেঙে গেছে। আজকে সারাটা দিন ও যে কী দুষ্টুমি করেছে আর কতটা ঘুমিয়েছে সেগুলো শেয়ার করব, আস্তে আস্তে বলছি। তারপর বাপি বেরিয়ে যেতে আমি গিয়েছিলাম একটা প্রিন্ট আউট করাতে। প্রিন্ট আউটটা খুব ইম্পর্ট্যান্ট ছিল বলেই একটু সকাল সকাল গিয়ে দেখি তখন সকাল 9টা বাজে, তাও দোকান এখনও খোলেনি। এই দিকের যে দোকানটা এটা একটু তাড়াতাড়ি খুলে যায় আর ওই দিকের দোকানটা একটু দেরি হয়। 24x7 যার একটাই কাজ শুয়ে থাকা, সে শুয়েই আছে। রাত্রিবেলা আজকে জ্বালাবে। ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে তো এখন। যে খিটু বাচ্চা, খুশু বাচ্চা, ওঠ না, ওঠ না। আর আগের দিনের শর্টসে মানুর এই হাতের কাজটা তোমাদের দেখিয়েছিলাম। এটা কি দিয়ে বানিয়েছে কেউই বলনি কমেন্ট করে। এটা মানু আটা দিয়ে বানিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমাদের বাথরুমের একটু কাজ করানোর ছিল। এই দুই কাকু এসেছিলেন কাজ করার জন্য। আর আরেকজনও ছিলেন, তিনি এই টালিগুলো যেগুলো পুরনো হয়ে গিয়েছিল একটু পরিষ্কার করছিলেন আর কি। এই সবই দেখছিলাম সকালবেলা। তারপরে আজকে এতই রোদ্দুর উঠেছে, তাই মাকে বলছি যারা ধরো বাইরে এরকম কাজ করে সত্যি কতটাই না কষ্ট হয়। তাও তো এখনও গরমের কিছুই হয়নি, তাতেই কীরকম চড়া রোদ্দুর। তাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটু যেন বেশি করে জল খান ওনারা। আর আমিও বারবার এই কাকুদের গিয়ে গিয়ে জল দিচ্ছিলাম যাতে ওনাদের একটু ভালো লাগে বা সুস্থ থাকে আর কি। তারপরে এবার এডিট করতে বসে দেখি এই যে মহারাজা ঘুমিয়ে পড়েছে আমার ল্যাপটপের তলায়। এর আর কাজ নেই, খালি ঘুম আর ঘুম। দেখো হাতগুলো কেমন করে আছে, যেন একটা বাচ্চা ছেলে। ওকে যতই আদর করো ও ততই ঘাটটাকে সোজা করে দেবে আর হাত পাগুলো এরকম করে মেলে দেবে। ওই দেখ কেমন ঘুরে গেল। আচ্ছা, আসি এবার পার্সেলের ব্যাপারটায়। অনেক দিন ধরেই ভাবছি একটা ব্যাগ কিনবো, কিন্তু কেনা আর হয়ে ওঠেনি। যেই ব্যাগটা আছে সেই ব্যাগটা দিয়ে কাজ চলে যাচ্ছে আর কি। বাপি আর দিদি দুজনে মিলে আমার জন্য এই ব্যাগটা অর্ডার দিয়ে দিয়েছিল। সেটা মাও জানতো, কিন্তু আমাকে কেউ বলেনি। ব্যাগটা যখন ডেলিভারি হলো তখন আমি জানতে পারলাম যে এর ভিতরে একটা ব্যাগ আছে আর এটা আমার ব্যাগ। সত্যি আচমকা কিছু পেয়ে গেলে কি বেশ ভালোই লাগে। বেশ ভালো হয়েছে ব্যাগটা। এখন থাক, তুলে রাখবো। এখন পুরনো ব্যাগটা কদিন ইউজ করব, তারপরে নতুন ব্যাগটা পরে ইউজ করব। আর এই যে দেখো দুপুরবেলা ছাদে গিয়ে গাছগুলোকে সব ছিঁড়ে দিচ্ছে। ও যে কেন এরম করে জানি না। আমার মাধবীলতার নিচের দিকের যে পাতাগুলো, অর্ধেক পাতাই ও এইভাবে নষ্ট করে দিয়েছে। এবার এই যে এদিকে তুলসী গাছের পাতাগুলোকে খাচ্ছে, কিছু বলার নেই। এটা খুব বদমাইশ। তুই শান্তটা ওদিকে বসে আছে। এই, এর মধুর কণ্ঠে কথা বল না রে। হ্যাঁ, ভেপসিটা আসছে। তুমি ওখানে বসে আছো,
মদের ধারি। এই কোথায় যাচ্ছিস? আরে বাবা, এই তুই কি বাঁশি লাগিয়েছিস নাকি গলাতে? তুমি এত সুন্দরী কি করে রে? আজকে একটু ধুনো ধরাতে হবে, তাই এই টিকেগুলো দিয়ে ধুনোটা একটু ধরিয়ে দিই। সন্ধে হওয়ার মানে মুখটাতে প্রচুর মশা আসে, একটু ধুনোটা ধরিয়ে দিলে ভালোই লাগে। আজ যেহেতু আবার বৃহস্পতিবারও আছে, এই যেখানে সাজিয়ে দিয়েছি, এবার এটাকে ধরিয়ে দেবো। আর এই ছিল আজকের আমাদের সারাদিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে প্লিজ পাশে থেকো। আজ তবে চলি, টাটা।